স্যার ম্যাম আপনাদের একটু কষ্ট করতে হবে, এই জায়গায় আপনাদের ডিটেলসটা দিয়ে একটু এন্ট্রি করে দিতে হবে। স্যার আচ্ছা আমরা কি এখানে থাকুন নাকি? জি স্যার, এখানে আপনাদের জন্য ভালো ভালো রুমের ব্যবস্থা করা আছে। হবাই যান, সুন্দর হয়েছে, কত বড় হোটেল। দূর মিয়া, এটা কোনো হোটেল হলো? পরিবারের সাথে থাকার? আপনি তো গেস্টের স্ট্যাটাস সম্পর্কে জানেন না। স্যার আমি কথা দিচ্ছি, এখানে আপনারা সবচেয়ে ভালো সার্ভিস পাবেন, আর রুমগুলো দেখলে আশা করি আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। ভাই আমাদের হয়ে গেছে, এটা আমাদের রুমটা একটু হ্যাঁ শিওর শিওর। জসিম, জসিম এদিকে আসো, এই তুমি ম্যাম আর স্যারদের ব্যাগগুলো রুমে দিয়ে আসো। হ্যাঁ স্যার স্যার ওই অসুবিধা নেই, আমাদেরই লোক রুমে পৌঁছে দেবে। স্যার কেডা কারে দেখতেছে? স্যার আমি আপনাকে বলছি, ব্যাগটা ওই ওনার হাতে দিয়ে দেন। ও আপনি হলো হাত মিলেছেন, বুঝতে পারছি। পরে আমার ব্যাগটা নিয়ে যাবেন। ভাই আমাদেরকে ছেড়ে দেন তো, আপনাদের যা অবস্থা শুরু হয়েছে আমাদের সারা দিন দিতে পারবেন না। সরি ম্যাম, এই যে এটা আপনাদের রুমের চাবি। আপনারা রুমে যান, রুম সার্ভিস আছে, তারপরেও কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করবেন। আচ্ছা হ্যাঁ, ওই ম্যামদের একটু এগিয়ে দাও। স্যার স্যার এটা আপনাদের রুমের চাবি। আমাদের দুজনের রুমের চাবি মানে? আমরা দুজন কি এক রুমে থাকবো? আমি তো একা আসছি। স্যার আমি জানি আপনি একা এসেছেন, কিন্তু স্যার আমাদের প্যাকেজে রুম শেয়ারের অফার আছে। আপনি যদি স্যার সিঙ্গেল থাকতে চান তাহলে এক্সট্রা পে করতে হবে। কি যে করেন আপনারা, এখন এখানে আইন না পার্ট লইতেছে। আচ্ছা ঠিক আছে, যাই দেখি রুম টুম ঠিক আছে কিনা। শিওর স্যার। লটারিতে ফ্রিতে ভাব নিতেছে খেয়ালগুলো। দোস্ত তোর কি কপাল, কত শুনেছি মানুষ লটারিতে এটা পায় ওটা পায়, আর আজ তোর কপালের জোরে আমি কক্সবাজার আসতে পারলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো বিশ্বাস না হলে এখানে বসে আছিস কেন? যা একটু বিচে যা, হেঁটে আয়, তারপর বিশ্বাস হবে। ভাগ্যিস তুই কাপল ট্রিপ পেয়েছিস, আর তার চেয়ে বড় কথা হলো তোর বয়ফ্রেন্ড নাই, তাহলে তো আমার আশাই হতো না। বাহ, এতক্ষণ একটা ভালো কথা বলছিস, কিন্তু কপাল কি শুধু আমারটাই ভালো? তোর কপালটার দিকে একটু দেখ, এই যে দেখ আমার বয়ফ্রেন্ড নাই, এই জন্য তোর কপালটা খুলে গেছে। এজেন্সিটাও কিন্তু খারাপ না, কক্সবাজার যাচ্ছি চিন্তা করেছিলাম কেমন হয় অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ভালোই দিচ্ছে সার্ভিস। তুই ছেলেটাকে বলে দে, চাইলে তোকে এক্সট্রা কিছু সার্ভিসও দিতে পারে, ট্রাই কর। তোর ফাজিল, তোর দরকার আছে তুই বল। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো বাদ দে, চল আমরা কোথাও ঘুরে আসি। চল যাই, বিচে যাই। হ্যাঁ ওখানেই তো যাবি, চল বেরো। কি মিয়া, আপনি এমন করতেছেন কেন? এই মিয়া ভাই, এটা আপনি কি করলেন? এত সুন্দর একটা গান হইতেছে, দেখতেছেন না আমি নাচতেছি? আচ্ছা ভাই সত্যি করে কোন তো আপনি কি লটারি জিতছিলেন? হ ভাই, কিন্তু লটারি জিতে লসে বেড়ে গেছিলাম। যারা আমি বন্ধু বান্ধবরা ধইরা 600 টাকা খাইছিল, মনটা খারাপ আছিল। কিন্তু মিয়া ভাই এই কক্সবাজার আইসা মনটা ভালো হয়ে গেছে। আচ্ছা আপনি কি কিনছিলেন যেটা দিয়ে লটারি জিতছেন? মিয়া ভাই এটা তো কম যাইব না, শরম লাগে। দুর্বল কম শরম কি? জাইঙ্গা গেছিলাম ভাই 120 টাকা দিয়ে, বুঝছেন? তারপর একটা কাগজ দিয়ে কয় কি নাম্বারটা লিখে অর্ধেক বক্সে ফালাইতে যান, অর্ধেক বক্সে ফালাইতে কষ্টে চলে এলাম। হালার কপাল। কিন্তু ভাই আপনার কথাটা কিন্তু বিশ্বাস হইতেছে কসম ভাই, জাইঙ্গা পড়েছি থাকবে। জাইঙ্গা পড়েছি। না 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 ঠিক আছে ঠিক আছে। ধর্মিয়া আপনি তো একটা ফালতু মানুষ। শুনুন ভাই, আপনার একটা কথা বলি, এই যে আমাদেরকে রুম দিল, এই রুমগুলো দেখছেন? এই রুমগুলো আমাদের যোগ্য কন? না ভাই, হালা কিন্তু সব টাকা পয়সা মাইরা লয়ে যেতেছে, এটা কিন্তু হইতে দেওয়া যায় না, বুঝছেন? আচ্ছা আপনার নাম যেন কি? বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া। শোনেন বাচ্চু ভাই, এখন থেকে
সব কিছু আমাদের করতে হইব। শুনেন, শুধু আপনি আমার কথা শুনবেন, আমি যখন যেটা কমু সেটা শুনবেন। আমি যখন কমু হ, আপনি হ করবেন, আমি যখন কমু না, আপনি না করবেন, ঠিক আছে? হ ঠিক কইছেন মিয়া ভাই, আপনি যখন হ করবেন আপনি লোক হ করবো, আর আপনি যখন না করবেন আপনার সাথে না করবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, হালারে কিন্তু জানতে হয়ে যাবো, ঠিক আছে? না 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 স্যার, কোনো মতেই সারান যাবো না। আপনি এক কাজ করেন। তোর তুমি চল না জায়গা। এই স্যার কজন গেস্ট? আচ্ছা আচ্ছা, না নো প্রবলেম স্যার। স্যার আমি 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 রিসিভ করবো, হ্যাঁ আমি রিসিভ করবো স্যার। হ্যাঁ দিয়েছি স্যার, রিসিভ করে। স্যার আমি ফোন দিচ্ছি স্যার। জি প্রবলেমটা কি আপনার? আপনি আমাদের দেখে চলে যাচ্ছেন কেন? স্যার কি বলছেন, আপনারা আমাদের ক্লায়েন্ট, আপনাদের দেখে আমি চলে যাব কেন স্যার? এই মিছা কথা বলকে, আপনি তখনই বাগবার চাইছিলেন, ভাই যদি আপনার ডাক না দিত তাহলে তো আপনি বেগে যেতেন গা। সাবাস সাবাস বাচ্চু ভাই, এতদিন পরে নিজের হক আদায়ের কথা বলতে পারলেন, সাবাস। স্যার আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মানে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমার সাথে শেয়ার করুন, আমি সমাধান করে দেবো আপনাদের। তাই বলে আপনারা এইভাবে কথা কেন বলছেন? কেন তুমি বুঝো না কেন? হ্যাঁ, ফিডার খাও, তুমি ফিডার খাও। হ্যাঁ, বুঝছেন আপা, আমাদের কিন্তু একটাই দাবি। কি দাবি? একটাই দাবি, আমাদের পাওনা আমাদের বুঝাই দিতে হবে, সোজা আলাপ। সেই যখন থেকে আপনারা হোটেলে আসার আগ পর্যন্ত ওনাকে পেন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন। একটা জায়গায় আসছেন আপনারা ঘুরবেন মজা করবেন তা না। হ ভাই আপা ঠিকই কইছে, মজা করতে হবে মজা। চলেন তাই চলেন, সমুদ্রে ডুব দিয়ে আসি। বুঝলাম না ব্যাপারটা, আপনি দেখা যায় এক এক সময় এক এক রকম কথা বলেন। হ্যাঁ, প্রবলেমটা কি আপনার? উল্টা ফাফন নেন আমার সাথে। কি আবুতাবুল কথা বলছেন এগুলা? আর পেন দিচ্ছে মানে? আপনারা চিনেন আমাদেরকে? হ্যাঁ আসলেই তো, মানে আসার পর থেকে আপনারা সবাইকে পেন দিচ্ছেন। এই আপনি একটু আসেন তো, কাজ আছে আসেন। কি হইলো ভাই? ব্যাপারটা বুঝলাম না। আইলো আমাগর মতো লটারিতে, হ্যাঁ, গেল দুটা মেয়ের সাথে। আচ্ছা ভাই, ওরা এক্সট্রা সার্ভিস দিতেছে না তো? ভাই এক্সট্রা সার্ভিস কি? এখন আমি আপনাকে এক্সট্রা সার্ভিস বুঝাবো? হ্যাঁ, আপনি কি বিয়ে করেন নাই? পোলাপান নয় নাই? হ্যাঁ তাহলে এখন খুলে কি এক্সট্রা সার্ভিস বুঝাইতে হবে আমার? বুঝেন নাই? হ্যাঁ বুঝছি।
মিয়া ভাই মিয়া ভাই জি স্যার। বলছি রাতের বেলা সাগর পার গেলে কি কোনো সমস্যা হবে? না না স্যার, সমস্যা হবে কেন? আপনি চাইলে সেখানে ঘুমাতেও পারবেন। ঘুমাতেও পারবো? জি না বলছিলাম যদি কোনো সমস্যা হয়। স্যার, কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয়ে যান। যদি কোনো সমস্যা পড়েন আমাকে একটা কল করবেন। একাই যাবো? হ্যাঁ। ও ভাই চলেন একটু সাগর পার যাই। যাবো তো, একটু পরে যাই। ঠিক আছে। কি ভাই, যাবেন নাকি? না স্যার, আপনারাই যান। আমাকে লোকে যাবেন কেন? আপনি তো যাবেন মায়া মানুষের লগে, এরা তো আপনার টাকা দিবে, আর আমরা তো আপনার দিব 20, তাই না? না স্যার, ব্যাপারটা আসলে একদমই ওরকম না স্যার। রাতে যদি একটু না ঘুমায় সকালে ডিউটি করবো কিভাবে? আপনারা যান, আমি কথা দিচ্ছি আপনাদের দুজনের সাথে কালকে আমি যাব। আরে লাগবো না, এখানে আমরা একাই চলতে পারি। ঠিক আছে না বাচ্চু ভাই? হ্যাঁ ঠিক কথা কইছে, আমরা একাই যেতে পারবো, আমরা সাহায্যাঙ্গ লাগবো না, আমরা গাঙ্গের জলে ভাই শাসি নাই, চলেন। চলেন মিয়া ভাই। কি ভাই, কি হয়েছে আপনার? না ম্যাম, কিছু না। উফ, এই সারাক্ষণ এত ম্যাম ম্যাম ম্যাম, কি এগুলা? এত ফর্মালিটি পালন করতে হবে না। আর বলবেন না, ওই আপনাদের সাথে দুজন গেস্ট আছে না, ওনাদের আচরণ দেখলে মনে হয় যে ওনারা আমাকে কিনে নিয়েছেন। মানুষের কথা বলা তো একটা সৌন্দর্য আছে, তাই না? আরে দূর বাদ দেন তো, আমরা বিচে যাচ্ছি, আপনি যাবেন আমাদের সাথে? চলেন। এখন আচ্ছা, অসুবিধা নেই, চলেন। খাইমু ভাই? ভালো লাগতেছে? আব্বা গো, আব্বা তুমি কই গেছো? আব্বা তুমি আমার রাইকে কই গেছো? আমার আর ভালো লাগে না আব্বা, আমারে তুমি নিয়ে যাও, একলা থাকতে আমার আর ভালো লাগে না। আরে ভাই কি ফাইজলামি শুরু করছেন বাল? হ্যাঁ, মাল খাইছে আমি, আপনি তো 100 টাকা মাল খাইছেন, এরকম কে পাগলামি করে নাকি? ধর্মী আপনার তো মাল খাওয়া ঠিক হয় না। তোর মালের মায়ের বাপ, তোরে কইছি না বেশি কথা কবি না, চুপ করে রাখতে, চুপ, একদম চুপ। আপনি আমার ভাই, আপনি আমার মাল খাওয়াইছেন। আব্বা গো, ও আব্বা, আমার সাথে আমার বাইরে তোমার কাছে নিয়ে আসো আব্বা। ও আব্বা, আমার এই বাইরে আমি খুব ভালোবাসি, এই বাইরে আমি থাকতে পারবো না গো আব্বা। ভাই 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 কই নিয়ে যাবেন ভাই? আমার আব্বার কাছে নিয়ে যাইবো। আপনার আব্বা কই থাকে ভাই? এই তুই একটা বেদব, তুই জানিস না আমার আব্বা কই থাকে? তুই বেদব, তোর আমি মাইরে ফেলাম। আমার আব্বা শুরু থাকে আমার রেখে বইরা গেছে। আব্বা গো, আব্বা, আমার এই বাইরে আমার লাগে তোমার কাছে নিয়ে আসে না। আরে ভাই আপনি আব্বা গো, ছাড়েন না বাবা, পাউল। হ্যাঁ, আপনি আমারে মরণের দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, পাউলের বাচ্চা পাউল, আপনার সাথে আমার চলুম না, আমি যাবো গা। না আপনি আমার দিয়ে যান না না। ভাই। আপনার আপনি আমারে মরণের দোয়া করছেন, আমি যাবো গা। আমার দিয়ে যান না ভাই, ভাই আমার দিয়ে যান না। আব্বা গো, আব্বা, আমার মাফ করে দাও, আমি তোমার কোনো কিছু ধরে রাখতে পারি না বাবা। তো তারপর কি, আপনি কক্সবাজারের মানুষ? আরে না না, আসলে আমি চট্টগ্রাম শহরে বড় হয়েছি, আমার চাকরি পড়াশোনা সব ওখানেই ছিল। ওমা, তাহলে আপনি এখানে কেন? সেটা অনেক লম্বা একটা ঘটনা। আসলে পড়াশোনা শেষ করে একটা কর্পোরেট চাকরি করেছিলাম বেশ কিছুদিন, কিন্তু ওখানে শান্তিটা পাচ্ছিলাম না। বেকার মানুষ, সিদ্ধান্ত নিতে সহজ হয়,
দিলাম চাকরিটা ছেড়ে। তারপর আর কি শান্তির খোঁজে কক্সবাজারে এলাম। ভেবেছিলাম যে 2-3 দিন থাকবো, কিন্তু পরে দেখলাম যে এখানে এতটাই শান্তি পেয়ে গেলাম যেতে ইচ্ছা করলো না। ইনফ্যাক্ট আমি এখানে আসলে শান্তিটা পাচ্ছিলাম। ও আচ্ছা, এই জন্যই আপনি এখানে থেকে গেলেন। আসলে কোনো কাজে যদি শান্তি না থাকে তাহলে সেই কাজটা তো আর জোর করে করা যায় না, তাই না? আসলে চাইলেই তো থাকা যায় না। এই যে পেটটা আছে না, পেটের কথা চিন্তা করতে হয়। পরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে এখানে যেহেতু শান্তি পাচ্ছি, যে কোনোভাবে এখানেই থাকতে হবে। পরে একটা ট্যুর এজেন্সি দিলাম, তারপর থেকে পার্মানেন্ট এখানেই থেকে গেলাম। বাহ, সবার কপাল তো আর আপনার মতো হয় না। সবাই চাইলেই তো আর সব ডিসিশন নিতে পারে না। চাইলে সবাই পারে, চাইলে আপনিও থেকে যেতে পারবেন। শুধু 2টা জিনিসের দরকার হয়, সাহস আর ইচ্ছা। সাহস, হ্যাঁ সেটা অনেক বড় একটা ব্যাপার। এক্স্যাক্টলি, সাহস অনেক বড় একটা ব্যাপার। সমুদ্রের গর্জন কেমন লাগে আপনার? আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনার? ভালো লাগে দেখেই তো এখানে। আব্বা, কই তুমি আব্বা? আমারে তোমার কাছে নিয়ে যাও আব্বা। আব্বা কই তুমি আব্বা? বাবা গো, বাবা তুমি কই বাবা? তুমি আমার উপরে নিয়ে যাও বাবা। তুমি কই বাবা? তুমি আমার উপরে নিয়ে যাও বাবা। তুমি কই? কই তুমি? এই শালা, তোকে সালাম, তোর বাপকে সালাম, তোর মাকে সালাম। এই শালা তুই কই? এই তুই কই? এটা তো আমাদের রুম, আপনার রুম তো এটা। আপা, ওরে জিজ্ঞাসা করেন ও আমার কিটা দিছে। ওকে সালাম, ওর মাকে সালাম। বলেন ওরে জিজ্ঞাসা করেন, নাহলে আমি যাবো না এখান থেকে। পাগলামি করতেছেন কেন? ওরে জিগান। এই বেরো, এই বেরো। আপনারা আমারে বাঁচান, আপনারা আপনাদের রুমটা ওরে ছেড়ে দেন, আর আপনারা আমার রুমে চলে আসেন। পাগল নাকি? কি বলতেছেন আপনি এসব? দেখেন আপা, আপনি কিন্তু অন্যভাবে নিয়েন না। আমি কিন্তু অন্যভাবে কথাটা বলি নাই। হ্যাঁ, ও যদি আজকে আমার সাথে থাকে, আমার পাগল বানায় ছেড়ে দিব। এই তোর মাকে সালাম, তোর বাবাকে সালাম। ভাই আমার একটু পানি দে ভাই। ভাই, আমার কাছে কোনো পানি নাই, কিন্তু আমার কাছে কিচ্ছু নাই। এই বেটা, এই তোর নাম কি? তোর বাপের নাম কি? তোর মার নাম কি? তোকে সালাম দে, দে একটু পানি দে। আচ্ছা ভাই, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এই ধর না। আব্বা গো, আরে এটা আমার বোন আব্বা, ওরও আমার সাথে নিয়ে যাও আব্বা। আপনি আব্বা, পড়ে যাচ্ছেন। আব্বা। বাবা, বাবা গো, আমার তুই ভাই, আমার ভাইটা এখনো শুয়ে আছে, আমার ভাইটারও নিয়ে যাও বাবা। ও বাবা, আরে ভাই, কি শুরু করছেন আপনি? ফাইজলামি করেন নাকি? হ্যাঁ, কতটুকু মদ খাইছেন? এর মদ খাই আপনি যা করা করলেন। বমি করতে করতে আমার টি-শার্ট নষ্ট করে ফেলছেন। আমি নতুন টি-শার্ট পরে নিয়ে শুইছি, আর এখন আবারও কান্নাকাটি শুরু করছেন। ফাইজলামি করেন আপনি মিয়া। বাবা আমার নিয়ে যাও, আমার এই ভালোবাসার ভাইটা তোমার কাছে নিয়ে যাও। এই বাইরে স্যার আমি থাকতে পারবো না বাবা। আরে ভাই, কি শুরু করছেন? আমার যারা থাকতে পারবেন না মানে? আপনি কিন্তু ভালো মানুষ ভাবছিলাম। আপনি যে এত বাজে লোক আমি জানতাম না। ভাই এরকম করেন না ভাই, আমি আপনার সারা ভাই থাকা পারবো না বাবা। আমার সাথে আমার এই ভাইটারে নিয়ে চলো তোমার কাছে। এই ভাইটারে স্যার আমি থাকা পারবো না বাবা। আরে ভাই, আপনার বাবা কই আছে না আছে সেটা আপনি জান। আমি যাবো কেন আপনার সাথে? আপনি আবার কোন জন্মের ভাই হইলেন? আপনার সাথে তো পরিচয় হয়েছে ভাই, কেন আইছে আমার? আর আপনি আমাকে ভাই বানায় নিয়ে যেতেছেন। আপনি থাকা পারবেন না আমার সাথে? ফাইজলামি করেন নাকি আপনি? ভাই একটু দেন না ভাই। কি ওই যে কালকে রাতে খাওয়াইছিলেন, কি কইছিল? নোর ভাই না, ওই যে একটু খাওয়াইছিলেন ভাই। আরে ভাই, মাপ চাই আপনার কাছে। আপনার এই জিনিস আমার কাছে চাইেন না। একটু সিপি পরিমাণ জিনিস খাইছেন, এই জিনিস খাই আপনি চা খেলটা না দেখাইলেন আপনি আমারে। ফাইজলামি করেন আপনি। হ্যাঁ, আমাকে দুজকখানা বানাই দিয়েছেন আমার জীবনটারে আপনি। ভাই ভাই, আমার মাপ কইতাছেন ভাই।
আমার আর দরকার নাই ভাই, আমার এই লাগি কোপন কোপন দিয়ে আসাও লাগবো না। মিয়া ভাই। সালাম স্যার, কেমন আছেন? জি মিয়া ভাই ভালো আছি। ভিতরে জি। মিয়া ভাই, ও মিয়া ভাই উঠেন, দেন কে আইছে। রকি স্যার এখনো ঘুমাচ্ছেন? মিয়া ভাই উঠেন, খাইতে যাবেন না? স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার আপনাকে একটু অসুস্থ মনে হচ্ছে। আরে না, কি আর শরীর খারাপ? ওই হালা লাগে তো আমি ঘুমাইতে পারি নাই। সরি স্যার, হালা মানে মিয়া ভাই, ও মিয়া ভাই, এইটা আপনি কি কইলেন? আমি আপনারে কি করছি? না রে ভাই, হালা মানে কথার কথা। ও আচ্ছা আচ্ছা। আপনি যে কি করছেন আপনি জানেন? আপনি জিজ্ঞাসা ওই মেয়েগুলারে রাতে কি জানি কি একটু খাইছেন, খায়া কি জানি কি করে দিলেন, আমার সারা রাত ঘুমায় না। স্যার এটা কোনো ব্যাপার না, কাল রাত তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এসব আর চিন্তা করে কি লাভ বলুন স্যার। স্যার আপনারা ফ্রেশ হয়ে নিচে আসেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ও মিয়া ভাই, আমার অপরাধটা কি? অপরাধ তো আপনার না, অপরাধ আমার। কালকে আপনাকে এক সিবি মাল খাওয়াইছিলাম, সেই মাল খাইয়া কি যে কাণ্ডটা করলেন। তো আপনার বান্ধবী কোথায়? এখনো ঘুমাচ্ছে? ও একটু দেরিতেই ঘুম থেকে উঠে, রাতেও দেরিতেই ঘুমাতে যায়। তার মনে কত শান্তি, কোনো চিন্তা নেই। আমার তো মাঝে মাঝে মনে হয় যে এরকম প্রাণীগুলো স্বর্গ থেকে আসে, কোনো চিন্তা ভাবনা করতে হয় না তাদের। যখন ইচ্ছা ঘুম থেকে ওঠে, যখন ইচ্ছা আবার ঘুমাতে যায়। সবাইকে আর ইভার মতো কপাল নিয়ে জন্মায়, নাকি সবাই আপনার মতো কপাল নিয়ে জন্মায়? ও মা, আমি আবার কি করলাম? আমার কপালে এমন কি দেখতে পেলেন আপনি? এই যে যখন যেখানে ইচ্ছা থেকে যান, ভালো চাকরি ছেড়ে দেন, আর এমন স্বাধীনভাবে কে চলতে পারে? হয়েছে হয়েছে, এমন সুনাম না করলেও চলবে। বাই দ্য ওয়ে, আপনি আবার কখন আসবেন? এখনো তো গেলামই না, কি করে জানবো কবে আসবো? অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গটা আমার খুব ভালো লাগছে। সব ক্লায়েন্টের সাথে তো আসলে এভাবে মেশা হয় না, তাই। আপনি একদিন ঢাকা চলে আসেন, এমন হতে পারে সেখানেও আপনার ভালো লেগে যেতে পারে, থেকেও যেতে পারেন। কি ম্যাডাম, কি অবস্থা? জি ভাইয়া ভালো। আমার ফ্রেন্ডকে দেখেছেন? কেন, আপনার ফ্রেন্ড রুমে নাই? না। দেখেন কোথাও গেছে। না না, টেনশনে কিছু নাই। ও ফটকা আছে না, কি যেন নাম, জিসান, হ্যাঁ, ও তার সাথে আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ম্যাডাম, আপনার নাম যেন কি? আমার নাম ইফা। ও, আর ওই আপার নাম কি? আচ্ছা ভাইয়া দেখেন, ঠিক আছে। আরে বাবা, এত পার্টনার কি আছে? আমি কি আপনাকে খারাপ কথা বলছি নাকি? আচ্ছা সত্যি করে কোন তো, আপনি কি লটারি পাইছিলেন? না। দাঁড়ান দাঁড়ান, লটারি পান নাই? ও বুঝছি, ওই হালায় 2 নাম্বারই করছে, আমাদের দুজনের রুম আপনাদেরকে দিয়ে দিছে। আমি তখন ফালতু লোক। ওই হালার নাম যেন কি জিসান, ওই জিসান আয়োগ, এর বিচার কিন্তু হইব। ফাইজলামি, কত বড় সাহস, আমাদের দুজনের রুম ওরারে দিয়ে দিল, হ্যাঁ?
আসলে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ঘুরেও খুব ভালো লেগেছে। তাহলে আপনি রেস্ট করেন, ফ্রি হলে আমাকে আবার বলবেন। আসলে ইফা উঠুক, তারপর আমরা একসাথে লাঞ্চ করি। হ্যাঁ শিওর, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি তাহলে আপনাদের জন্য দাঁড়িয়ে আছি। স্যার কোনো সমস্যা? সমস্যা মানে কই কি পুরোটাই সমস্যা। ও যখন রুমে ছিল না তখন আমি বুঝছি যে ও আপনার সাথেই আছে। এক কাজ করেন, এত কিছু দরকার নাই, আমাদের রুমের টাকাটা দিয়ে দেন। দেন টাকা দেন। মানে? আরে মানে বুঝলেন না, আমাদের দুজনের 2টা রুম ছিল, আপনি কি করলেন তা করে একটা রুম দিয়ে দিলেন। এক কাজ করেন, এত মানে মনের দরকার নাই, আমাদের এক রুমের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেন। হ্যাঁ টাকা ফেরত দেন। আপনি তো খুব ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো একটা খারাপ মানুষ। এই আপা, আপনি লজ্জা শরম করেন না? আপনি আমাদের রুমে ঢুকে গেছেন। এই লোকগুলো না পাগল মনে হয়। আমি গেলাম। আপনাদের সমস্যা কি? হ্যাঁ, আসার পর থেকে পেন দিয়ে যাচ্ছেন। আপনাদের যথেষ্ট সম্মান দিয়েছি, আসলে আপনারা সম্মান পাওয়ার কোনো যোগ্যতা রাখেন না। আর রাখেন মিয়া, মান সম্মানের কথা, আমাদের এত মান সম্মানের দরকার নাই। এক কাজ করেন, রুমের টাকাটা দিয়ে দেন, আমরা চলে যাচ্ছি, আমাদের এত ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ দেন টাকা দেন। আপনার মাথার সমস্যা আছে, আপনি যান ডাক্তার দেখান। আরে দাঁড়ান, কই যান? আমরা দুইজন, এই দুজন আমরা লটারিতে জিতে আসছি। এখানে আরো কেউ আছে যারা লটারি পায় নাই, তাদেরকে আপনি আনছেন। কিভাবে আনছেন? আমাদের জিতা রুমটা ওদেরকে দিয়ে দিয়েছেন। এটা আমাদের যে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো। এক কাজ করেন, এত কিছু দরকার নেই, আমাদের রুমের টাকা আমাদেরকে দিয়ে দেন। দেন টাকা দেন। কি প্রমাণ আছে দেখান। হয়তো দেখাবো, আপনি বসেন, চলেন, আসেন। জি ম্যাডাম বলেন। কি বলবো? কি বলবো মানে? আমার যা বলছিলেন তাই বলবেন। আপনি যে লটারিতে জিতেন নাই সেটা বলবেন। হ্যাঁ আমি লটারি জিতি না, তা আপনার সমস্যা কোথায়? কি মিয়া ভাই শুনছেন এবার? দেখি দেন, এক রুমে 2 দিনের টাকা দিয়ে দেন। দেখুন, আপনারা আগে আমাকে প্রমাণ দেন যে আমি আপনাদের রুম তাদেরকে দিয়েছি। হালার মাথায় কি সমস্যা আছে নাকি? হ্যাঁ তো নিজের মুখেই কইলো লটারি পায় নাই, তাহলে তার 2 দিনের রুম পাইলো কেমনে? আরে আপনি এত কথা বলেন কেন? লটারি তো ইভা জিতে না, লটারি জিতছে আমি, আর সেটা কাপল লটারি ছিল। শুনলেন তো এবার যে তারা রুম কিভাবে পেয়েছে? এখন আপনাদের বিচার কি হবে সেটা বলুন। আমার তো এটা আগেই কইলে হইতো। অর্ধেক কথা কোন কে লিগা? অর্ধেক কথা কইলে কি সবকিছু বোঝা যায়? সবসময় খালি অর্ধেকের মধ্যে থাকেন আপনারা। মিয়া ভাই একটা কথা কই, আপনি আসলে একটা খারাপ লোক। আপনি আসার পর থেকে আমার বিভিন্নভাবে ভুল বুঝাইতেছেন। মিয়া ভাই সত্যি করে বলতো, আপনি লটারি জিতছেন? আপনি তো ভাই ঝামেলার মানুষ, একদম খারাপ উপরে পোল্ট্রি নিয়ে নিলেন। আচ্ছা ভাই, কিছু হইলে তো আপনার আমারই হইতো, তাই না? পোল্ট্রি নেই নাকি? আরে মিয়া ভাই, থাকুন খাউন সব ফ্রি পাইছি, আর কি চান? মিয়া ভাই আমি আর আপনার লগে নেই। দেখুন স্যার, কোনো সমস্যা নেই, আপনাদের এই ট্রিপের আজকেই শেষ দিন। তো আমরা আর কোনো সমস্যা না বাড়িয়ে বিষয়টা এখানে শেষ করি। আচ্ছা ভাই একটা কথা বলি, আপনি তো কক্সবাজার আসার পর থেকে একটুও মজা করেননি, শুধু এইটা ওইটা এর পেছন সেই পেছন এরকম করে করে পুরো সময়টা নষ্ট করে দিচ্ছেন। এ ধরনের মানুষের এমনই হয়। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ঠিক আছে, এরকম আর হবে না, আমার আপনারা মাফ করে দিন। স্যার এভাবে বলবেন না, আমি আছি আপনাদের সাথে। আজকে যেহেতু শেষ দিন, আমরা একটা কাজ করতে পারি, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে পারি, ঠিক আছে? হ্যাঁ এটা তো ভালোই হয়। এই চাচা আপনার রেডি হন। আপনারা তাহলে সময় কাটান, আমি রাতে পরে একসাথে ঘুরবো, ঠিক আছে? থ্যাংক ইউ। কি মজা আর আপনি একসাথে ঘুরতে যাইবো। হ্যাঁ আপনার তো মজা লাগবেই, ফাইজলামি করেন আমার সাথে। একবার তাল মিলান, একবার তাল মিলান। আজান হ্যালো, সালাম ম্যাডাম। হ্যালো, কোথায় আপনি? মানে আমি তো মানে মাত্র আমার রুমে আসলাম ফ্রেশ হতে। না মানে আসলে এখানে আসার পর থেকে যতবারই বিচে গিয়েছি আপনার সাথে গিয়েছি, আর আপনি ছাড়া বিচটা আসলে ভালো লাগে না। না না অসুবিধা নেই, মানে আমি ফ্রেশ হতে আসছি, আমি চলে আসবো, অসুবিধা নেই। আপনি যদি এখন যেতে চান আমি এখন আসতে পারি, অসুবিধা নেই। যদি আপনি ফ্রি থাকেন তাহলে।
না 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 ম্যাডাম, আমি আমি ফ্রেশ হয়েই নামছি, আপনি একটু কষ্ট করে রিসেপশনে এসে বসেন। না না না, এখন আসতে হবে না, আমি আপনাকে একটু পরে ফোন দিব, তখন বেরোবেন। শিওর ম্যাডাম, আসলে আমারও অনেক দিন পর কারোর সাথে ঘুরে অনেক ভালো লেগেছে। আমিও চাই যে আপনার সাথে একটু টাইম স্পেন্ড করতে। না না ঠিক আছে, যখন আমি বলবো তখন চলে আসেন। ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও ফোন করলে আমার এমন লাগে কেন? আমি কি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? আমি কি ওর প্রেমে পড়ে যাচ্ছি না তো? কখনো যা সাথে কোনো ছিল না পরিচয়, সেই তোমাকে আজকে বড় আপন মনে হয়। কখনো যা সাথে কোনো ছিল না পরিচয়, সেই তোমাকে আজকে বড় আপন মনে হয়। আমার বুকের মাঝে তুমি দিয়ে থাকো ডুব, আমার বুকের মাঝে তুমি দিয়ে থাকো ডুব। কথা দিলাম সারা জীবন বাসবো ভালো খুব, বাসবো ভালো খুব। কখনো যা সাথে কোনো ছিল না পরিচয়, সেই তোমাকে আজকে বড় আপন মনে হয়। হ্যালো ম্যাডাম, আমি অলমোস্ট রেডি, আমি নামছি, আপনি 1 মিনিট বসেন, আমি এক্ষুনি আসছি। আসলে কোনো কাজে যদি শান্তি না থাকে তাহলে সেই কাজটা তো আর জোর করে করা যায় না, তাই না? আসলে চাইলেই তো থাকা যায় না, এই যে পেটটা আছে না, পেটের কথা চিন্তা করতে হয়। পরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে এখানে যেহেতু শান্তি পাচ্ছি, যে কোনোভাবে এখানেই থাকতে হবে। পরে একটা ট্যুর এজেন্সি দিলাম, তারপর থেকে পার্মানেন্ট এখানেই থেকে গেলাম। বাহ, সবার কপাল তো আর আপনার মতো হয় না, সবাই চাইলেই তো আর সব ডিসিশন নিতে পারে না। চাইলে সবাই পারে, তাহলে আপনিও থেকে যেতে পারবেন। শুধু 2টা জিনিসের দরকার হয়, সাহস আর ইচ্ছা। সাহস, হ্যাঁ সেটা অনেক বড় একটা ব্যাপার। সবাই কি আর ইভার মতো কপাল নিয়ে জন্মায়, নাকি সবাই আপনার মতো কপাল নিয়ে জন্মায়? ও মা, আমি আবার কি করলাম? আমার কপালে এমন কি দেখতে পেলেন আপনি? এই যে যখন যেখানে ইচ্ছা থেকে যান, ভালো চাকরি ছেড়ে দেন,
আর এমন স্বাধীনভাবে কে চলতে পারে? হয়েছে। এমন সুনাম না করলেও চলবে। ভাই দাও, আপনি আবার কখন আসবেন? এখনো তো গেলামই না, কি করে জানবো কবে আসবো? অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গটা আমার খুব ভালো লাগছে। সব ক্লায়েন্টের সাথে তো আসলে এভাবে মেশা হয় না, তাই। আপনি একদিন ঢাকা চলে আসেন, এমন হতে পারে সেখানেও আপনার ভালো লেগে যেতে পারে, থেকেও যেতে পারেন। আরে এই বিশাল সমুদ্র রেখা কালকে চলে যেতি, কি যে কষ্ট লাগতেছে। বাচ্চা ভাই, কষ্ট করার একটা বুদ্ধি আছে আমার কাছে। ওই সমুদ্রেতে গিয়ে একটা ডুব দিয়ে আসে, আপনার সব কাছে দিয়ে মতো যাবে। আরে আপনি যে জিনিসটা কিনে লটারি জিতলেন না, ওই জিনিসটা কিনা নাই মজা। কি কিনছিলেন ভাই? আরে আপা, এইটা তো কমল যাই বলা। আরে বুঝেন না আপনি, ভিতরে যেটা পড়ে আছে। আর রকি ভাই, আপনি কি লজ্জা শরম নাই? লজ্জা শরম করতে হইব। মন খারাপ? খারাপও বলতে পারেন, আবার ভালোও বলতে পারেন। সেটা কিরকম একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, আপনার কি ঢাকা ভালো লাগতে পারে না? আপনি ঢাকা থাকলে কি খুব সমস্যা হবে? আপনার কি কক্সবাজার ভালো লাগতে পারে না? এখানে থেকে যেতে আপনার আপত্তি আছে? এখানে আমি কই থাকবো, আর কেই বা লাগবে? থাকতে চাইলে রাখাও যাবে। কেউ যদি আপনাকে থেকে যেতে বলে কি বলবেন? কিভাবে রাখতে চায় তার উপর ডিপেন্ড করবে। কি বলবো? যদি আমি বলি? এখনো তো বলেননি, আগে বলেন, তারপর চিন্তা করবো। গ্রিন সিগন্যাল না পেলে তো রিস্ক থেকে যায়। ধরে নেন গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। আমি কি সত্যি আপনার সাথে কথা বলছি? বললে না রাখতে চাও কিনা? ভয় লাগছে, যদি তুমি থাকতে না চাও। না 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 না